नमस्कार प्रिय दर्शक बंधुरा मिष्टिर रंधनशालाय आपनादेर सबके स्वागत। आज के बानाबो पाका तालेर केक। किन्तु तार आगे जे समस्त नतून बंधुरा एखोनो आमार चैनलटा सबस्क्राइब करेननि तादेर काछे अनुरोध रइलो प्लिज आमार चैनलटा सबस्क्राइब करे आमार पाशे थाकुन। चलुन आर देरी ना करे चटपट रेसिपिटा देखे नेওয়া যাক। प्रथमेই आमी पाका ताल भालोभाবে শাঁসটা बेर करे निয়েছি। আমি এখানে চায়ের কাপ মেপে 1 কাপ ময়দা নিয়েছি। সবার বাড়িতেই চায়ের কাপ থাকে, তাই এই কাপ মেপে করলে মাপটা একদম ঠিকঠাক হবে। 1 কাপ ময়দার সাথে 1 চামচ পরিমাণে মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ, হাফ চামচ মতন বেকিং পাউডার, একদম 1 চিমটি বেকিং সোডা আর একটু সামান্য নুন দিয়ে আগে একটা স্ট্রেনারে দিয়ে ভালোভাবে এটাকে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর এটাকে আমি সাইড করে রেখে দেব। আর অন্য একটা পাত্রে আমি একটা কাপ মাপে 1 কাপ পরিমাণে পাকা তালের শাঁস নিয়ে নিয়েছি। এর সাথে দিয়ে দেব 1 কাপ পরিমাণে চিনি। চিনিটা আপনারা কম বেশি মতন দিতেই পারেন। আর দিয়ে দেব কাপ মাপেরই হাফ কাপের একটু বেশি সাদা তেল। এবার এই তিনটে উপকরণ আমি খুব ভালোভাবে আগে মিশিয়ে নেব। চিনিটা যেন একটুও দানা দানা হয়ে না থাকে সেটা দেখতে হবে। এইভাবে প্রায় মিনিট 4-5 সময় ধরে আমি মিশিয়ে নিয়েছি। চিনিতে আর কোনো দানা নেই। এবার আমি যে ময়দা দিয়ে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। সব উপকরণগুলো মিশিয়ে নিয়ে খুব শক্ত একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। কিন্তু কেকের ব্যাটার তো এত শক্ত হলে হবে না। আমি তাই এই কাপ মাপের জল নিয়েছি। আমি পুরো 1 কাপ জলটা একবারে দেব না, অল্প অল্প করে দিয়ে দেখব যতটা পরিমাণ লাগবে দেব। কিন্তু আমার এখানে পুরো 1 কাপ পরিমাণই জলটা লেগেছিল। আপনারা জলের পরিবর্তে দুধ দিয়েও করতে পারেন। এবার জলটা দিয়ে আমি এটাকে একদম স্মুথ একটা ব্যাটার রেডি করে নেব। আর এইভাবে প্রায় মিনিট 5 ধরে আমি এটাকে ভালোভাবে নাড়তে থাকব। এটা রেডি হয়ে গেছে। আমি একটা বাটির মধ্যে একটা পেপার রেডি করে নিয়েছি আর তেলটাও লাগিয়ে নিয়েছি ভালোভাবে। এবার কেকের যে ব্যাটারটা আমি এই বাটির ভেতর ঢেলে দেব। এটাকে একটুখানি এইভাবে নাড়িয়ে নেব যাতে ভেতরে যদি কোনো ফাঁপা অংশ থাকে সেটা কভার হয়ে যাবে। আর এর মধ্যেই আমি এখানে প্রেসার কুকারে কেকটা করব। প্রেসার কুকারে একটা স্ট্যান্ড বসিয়ে আমি এটাকে গরম করে নিয়েছি। তারপর কেকের বাটিটা এর মধ্যে বসিয়ে চাপা দিয়ে আমি এটাকে লো ফ্লেমে রেখে 20 মিনিট করব। 20 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন কতটা ফুলে গেছে। এখনও কিন্তু কেকটা রেডি হয়নি। আমি কিছু ড্রাই ফ্রুটস যেমন কাজু আর কিশমিশ আমার কাছে ছিল, আমি সেগুলো দিয়ে একটু সুন্দর করে সাজিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতন সাজিয়ে দেবেন। সাজানো হয়ে গেছে। আবার ঢাকনা দিয়ে এটাকে আবার 20 মিনিট আমি বেক করে নেব। 20 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। একটা টুথপিক দিয়ে এইভাবে ঢুকিয়ে দেখে নেব। টুথপিকের গায়ে দেখুন কিছুই লেগে নেই। কেকটা আমার একদম রেডি হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে চাপা দিয়ে রেখে দেব। কেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার আপনাদের সামনে আমি এটাকে বের করে দেখাচ্ছি। এটাকে একটা প্লেটে নিয়ে প্লেটের মধ্যে বাটি শুদ্ধ উল্টে দেব। ড্রাই ফ্রুটসগুলো কিছুই খুলে যাবে না কারণ ওগুলো আটকে গেছে। এবার আমি আস্তে আস্তে করে পেপারটাকে তুলে নেব। আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। অনেকে পাকা তাল খেতে চায় না, এইভাবে একবার বানালে আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর দেখুন কতটা স্পঞ্জি হয়েছে আর নরমও হয়েছে। আমি কেটে দেখাচ্ছি দেখুন কতটা স্পঞ্জি লাগছে। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো।